স্পোর্ট 20 তে আমরা হ্যারি পটারের সর্বশেষ পর্ব নিয়ে আসলাম, যেটা হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস পার্ট 2। অ্যাকচুয়ালি আমরা খুবই দুঃখিত যে সেভেন স্পোর্ট 20 তে আমরা রেগুলার ভিডিও দিতে পারছি না। এর কারণটা হচ্ছে দুটো। প্রথম কারণটা হচ্ছে সেভেন স্পোর্ট 20 আমাদের প্রায় ডেড একটা চ্যানেল হয়ে গিয়েছে, এটার কোনো রিলিজ নেই। এর জন্য আমরা একটা নির্দিষ্ট গ্যাপ করে ভিডিও দিচ্ছি, যাতে হয় কি একটা ভিডিওতে মিনিমাম 1 লক্ষ ভিউ হয়, তারপর আমরা আরেকটা ভিডিও দেবো। এবং সেভেন চ্যানেলে কোনো ইনকাম নেই, যার জন্য আমরা টোটালি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। আর যদি 100 করে ভিউ পাই প্রত্যেকটা ভিডিও, তাহলে দেখা যাবে আমরা মাসে যদি 10টা ভিডিও দিই, তাহলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসবে বিজ্ঞাপন থেকে। কিন্তু তারপর আমাদের খুব ভালো বিজ্ঞাপন থেকে আসনের কারণটা হচ্ছে আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে তোমাদের স্কিপ করতে বলি, যার জন্য যারা বিজ্ঞাপন দেয় তাদের কি হয়, তাদের কোনো ডিপোজিট হয় না বা কেউ ওদের অ্যাকাউন্ট খুলে না। তো এর জন্য যেটা হয়, আমাকে ওই ধরনের টাকা দেওয়া হয় না, নয় মাত্র কিছু টাকা দেওয়া হয়। তবে তারপরেও যতটুকু দেয় অতটুকু আমাদের লাগে। তবে যাই হোক, আমার অত টাকারও দরকার নেই, আমি তোমাদের সাথে আছি। আমার জাস্ট একটা রিকোয়েস্ট, আমরা যে কোম্পানির বিজ্ঞাপন দিই না কেন, সেটা যে কোনো অ্যাপেরই হোক না কেন, তোমরা প্লিজ, মানে আর না বললাম আমি, কারণ আমি যদি বলি তাহলে আবার ওই কোম্পানির সাথে বেইমানি হয়ে যায়। তবে তোমরা বুঝতে পারছো আমি কি চাই, অনেকবার বলেছি। তো তোমরা যেটা করবে, আমরা বিজ্ঞাপনের নাম নিলে তোমরা করবে কি, আস্তে করে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হলোস এর পার্ট 2 যে সিনেমাটি এসেছিল, সেটা রিলিজ পেয়েছিল 2011 সালে, যেখানে হ্যারি পটার সিনেমার জার্নি শুরু হয়েছিল 2001 সালে। এবং আমাদের নায়ক নায়িকারা কিন্তু সবাই অনেক বড় হয়ে গিয়েছে গত 10 বছর। এবং এটা হচ্ছে হ্যারি পটারের সর্বশেষ ভিডিও। তো এই সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে 2500 কোটি টাকা খরচে। এবং এটা বক্স অফিসে কত আয় করেছিল জানো? এটা বক্স অফিসে আয় করেছিল 1.3 বিলিয়ন ইউএস ডলার। দ্যাট মিনস এটা বক্স অফিসে আয় করেছিল 13,042 কোটি টাকা। তুমি ঠিকই শুনেছো, 13,042 কোটি টাকা। এবং এটা 2015 সাল পর্যন্ত হলিউডের টপ 5টা সিনেমার একটা ছিল। এবং এটা এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে 18 নম্বর রয়েছে। তো আর বাড়তি কোনো কথা বাড়াবো না, তো চলো আমরা এই সিনেমার কাহিনীটা দেখে আসি। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই প্রফেসর ডাম্বেলডোর মারা যাওয়ার পরে ভোল্ডেমর্ট ওনার কবর থেকে ওই এল্ডার ছুরিটা চুরি করে নেন। আর এর ফলে ভোল্ডেমর্টের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুর ছুরি চলে আসে। আর অন্যদিকে দেখা যায় ডাম্বেলডোর মারা যাওয়ার পর প্রফেসর স্ন্যাপ এখন হগওয়ার্টের হেডমাস্টার হয়ে গিয়েছে, মানে স্কুলের। আর এইদিকে আমরা ওই জিম ডেভিডকে কবর দেওয়ার পরে হ্যারি এখন ঠিক করেছে সে গ্যানওয়ান্ড নামে যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে বেলাট্রিক্সের লকার রেখে যাবে। কারণ যখন বেলাট্রিক্স ওদের কাছে গ্রিফিন্ডরের তরলটা রেখেছিল, তখনই ও ঘাবড়ে গিয়েছে এবং বারবার প্রশ্ন করেছিল আমার লকার থেকে আর কি কি চুরি করেছিল। তো এই জন্য হ্যারির কাছে মনে হয় বেলাট্রিক্সের লকারের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু লকানো রয়েছে, এবং হতে পারে সেটা আরেকটা কোনো হলোক্রাক্স। তো এই কাজের জন্য সে গ্যানওয়ান ব্যাংকের ম্যানেজার গ্রাফুলের কাছে সাহায্য চায়। হালারপুতকে একটু আগেও বাঁচিয়ে নিয়ে এসেছে। তবে তারপরে হালারপুত গ্রাফুলকে বলে আমি তোমাদের সাহায্য করবো, কিন্তু তার বিনিময়ে আমি ওই গ্রিফিন্ডরের তরলটা চাই। কিন্তু এখন সমস্যা হলো, ওই গ্র্যান্ডওয়ান ব্যাংক থেকে কোনো কিছু চুরি করা একদমই সহজ ছিল না, কারণ এটা এই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যাংক ছিল। তো এই জন্য এরা সিদ্ধান্ত নেয় হ্যারি আর গ্রাফুক অদৃশ্য চাদর সাহায্যে লুকিয়ে থাকবে, কারণ গ্রাফুককে তো ওই ব্যাংক থেকে তোমার লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে, এখন ওকে দেখলে তো সমস্যা হবে। তো এই জন্য হ্যারি আর গ্রাফুক অদৃশ্য চাদরের সাহায্য চায়, আর হারামাইনি রূপ বদলানোর ওষুধের সাহায্যে বেলাট্রিক্স এর রূপ ধারণ করে এবং আমাদের রনকে মনে করার চামচা বানিয়ে নিয়ে যায়। তো এই প্ল্যান মতোরা কোনো রকমে ব্যাংকের ভেতর ঢোকে। আর ওখানে ঢোকার পরে দেখা যায় ওখানকার লকার গুলো এতটাই সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে যে বেলাট্রিক্স এর লকারের সামনে আস্ত একটা ড্রাগনের বাধা ছিল, যাতে করে কোনো রকম ভাবে লকারের চাবি কেউ চুরি করতে না পারে বা লকার খুলতে না পারে। আর শুধুমাত্র ব্যাংকের কর্মচারীরাই জানতো যে ওই ড্রাগনটাকে কিভাবে শান্ত করা যায়। তো যাই হোক, গ্রাফুক তখন সাহায্য করে ওই ড্রাগনটাকে শান্ত করতে একটা মিউজিকের সাহায্যে। আর তারপরে ব্যাংকের লকারে ঢোকার পরে দেখা যায় সেখানে সত্যি একটা হলোক্রাক্স রাখা হয়েছে। তো হলোক্রাক্স নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর হ্যারি ওর কথা মতো তরলটা গ্রাফুককে দিয়ে দেয়। আর ওই শালা তরল হাতে পাওয়ার পরে ওর রূপ চেঞ্জ হয়ে যায়। ও বলে তোমাদের সাথে কথা হয়েছিল, আমি তোমাদেরকে এই ব্যাংকের ভেতরে নিয়ে আসবো, বাইরে বের করার দায়িত্বটা কিন্তু আমার ছিল না। তো কারিদি তরল নিয়ে পালিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ব্যাংকের বাকি সব সিকিউরিটি গার্ডরা এখানে চলে আসে ওদেরকে ধরানোর জন্য। তো ওদের কাছে পালানোর আর কোনো রাস্তা ছিল না, ওরা তিনজনে এখানে আটকে যায় এবং লাগাতার ওদের উপর গুলি হচ্ছিল। তো তখন হারামিনি ঠিক করে এখানে যে ড্রাগনটা বাঁধা রয়েছে, ওই ড্রাগনের সাহায্যে ওরা এখান থেকে বের হবে। তো ওরা তিনজন ড্রাগনের পিঠে চড়ে সেখান থেকে পালিয়ে আসার চিন্তা ভাবনা করে। তো সেই হিসেবে ওরা করে ড্রাগনের পিঠে ওঠে জাদুর সাহায্যে বাঁধনগুলো খুলে দেয়। আর এখান থেকে মুক্তি পাওয়ার পর ড্রাগনটা ওদের নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় গ্রাফুক, মানে যে শালা ওদের এই ব্যাংকে নিয়ে এসেছিল বেইমান, ও ওই তরল নিয়ে পালানোর সময় মারা গিয়েছে। আর মারা যাওয়ার পরে গ্রিফিন্ডরের তরল ওর কাছ থেকে অদৃশ্য অন্য কোথাও চলে গিয়েছে। অ্যাকচুয়ালি গ্রাফুক যখন পালাচ্ছিল তখন সিকিউরিটি গার্ড ওকে দেখে ফেলে এবং মেরে দিয়েছে। আর এই তরলের একটা বিশেষ গুণ হচ্ছে এই তরল কখনো একজনের কাছে থাকে না বা সবাই তাকে ব্যবহার করতে পারে না, তরলটা নিজে থেকে মানুষ চয়েস করে। তো এখানে উল্লেখ্য হ্যারি আর ভোল্ডেমর্টের মস্তিষ্ক যেহেতু নিজেদের মধ্যে সংযুক্ত ছিল, তাই ব্যাংক থেকে বের হয়ে আসার কিছুক্ষণ পর হ্যারি ভোল্ডেমর্টের বেশ কিছু চিন্তা ভাবনা বা ভীষণ ওর মাথার মধ্যে দেখতে পায়। আর সেখান থেকে জানতে পারে ভোল্ডেমর্ট আলো একটা হলক্রাক্স ওদের স্কুল হগওয়ার্টে লুকিয়ে রেখেছে। আর তখন ওরা তিনজন ঠিক করে ওরা এখন হগওয়ার্ট স্কুলে যাবে। কিন্তু সমস্যা হলো বর্তমানে প্রফেসর হচ্ছে প্রফেসর স্ন্যাপ, মানে সে এখন হেডমাস্টার হয়ে গেছে। তো ওরা তো এখন ডাইরেক্টলি স্কুলে ঢুকতে পারবে না। আর তাছাড়া পুরো স্কুলের আশেপাশে ভোল্ডেমর্টের ওই ডেথ ইটার বা কালো পিশাচরা হ্যারির খোঁজ করার জন্য পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো স্কুলে ঢোকার জন্য ওদের গোপন রাস্তা ব্যবহার করতে হবে।
কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যায় স্কুলে ঢোকার সকল গোপন রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার উপর দেখা যায় এদেরকে খোঁজার জন্য ভোল্ডেমর্টের ডেড ইটাররা স্কুলের চারপাশে পাহারা দিচ্ছিল। আর তখন ওদের তিনজনকে ওই ডেড ইটারদের কাছ থেকে বাঁচানোর জন্য পাশের বাসা থেকে একটা বয়স্ক লোক ওদেরকে নিজের ঘর ঢুকিয়ে নেয়। আর ঘরে ঢোকানোর পরে লোকটা তার পরিচয় দেয়, সে হচ্ছে প্রফেসর ডাম্বলডোরের ছোট ভাই। তো এখানে ওরা তিনজন জানতে পারে যে প্রফেসর ডাম্বলডোর মারা যাওয়ার পরে সে মূলত এখানে গোপনে এসেছে এবং বর্তমানে স্কুলের অবস্থা খুবই খারাপ। সে গোপন ভাবে এই স্কুলের স্টুডেন্টদেরকে এখন সাহায্য করে যাচ্ছে। তো এবার উনি হ্যারিদেরকে ওই স্কুলের ভেতরে নিয়ে যাওয়ার জন্য ওই নেভি নামে একজনকে ডেকে আনেন। আর স্কুলে যাওয়ার পথে নেভি ওদেরকে বলে স্কুলে ঢোকার সমস্ত গোপন রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই গোপন রাস্তায় কিছুক্ষণ আগে তৈরি করা হয়েছে। আর নেভি তাদেরকে আরো বলে প্রফেসর স্ন্যাপ হেডমাস্টার হওয়ার পরে হগওয়ার্টস স্কুলের নিয়মকানুন অনেক বদলে গিয়েছে। এখন স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টদের উপর অনেক অত্যাচার করা হয়। আর স্কুলে ঢোকার পরে দেখা যায় বাকি স্টুডেন্টদের অবস্থা এখন সত্যি খুব খারাপ এবং প্রত্যেকের শরীরে কম বেশি আঘাতের চিহ্ন রয়েছে। তো যাই হোক স্কুলে হ্যারিকে দেখার পরে প্রত্যেকেই খুব খুশি হয়ে যায়। তো এরপর হ্যারি সবার উদ্দেশ্যে বলে আমি তোমাদের সবার কাছে একটা সাহায্য চাই। এই স্কুলে একটা জিনিস লুকানো রয়েছে যেটা আমাদের ভোল্ডেমর্টের সাথে লড়াই করতে সাহায্য করবে, কিন্তু আমি জানি না কি সেই জিনিসটা বা এটা কোথায় লুকানো রয়েছে। তবে এটা ভোল্ডেমর্টের পক্ষে এবং বিপক্ষে যে টিম রয়েছে তার সাথে জড়িত কোনো একটা জিনিস। আর এটা শোনার পরে লুনা নামে যে মেয়েটা ছিল যাকে গতবার আমরা দেখেছিলাম সে বলে এটা র্যাভেনা রেভেলের হারিয়ে যাওয়া মুকুট হতে পারে, কারণ ওটার মধ্যে অবশ্যই কিছু একটা ছিল। আর এই গল্পটা আমি শুনেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে উনি অনেক বছর আগে মারা গিয়েছেন এবং ওই মুকুটটা অনেক আগে হারিয়ে গিয়েছে। আর যারা ওই মুকুটটাকে দেখেছিল তাদের মধ্যে কেউ বেঁচে নেই, মানে এটা অনেক অনেক বছর আগের একটা গল্প আর কি। আর অন্যদিকে দেখা যায় প্রফেসর স্ন্যাপ জানতে পারে হ্যারি হগওয়ার্টস স্কুলে এসেছে। তো তিনি এসে করেন কি স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে এক জায়গায় ডাকেন এবং বলেন আমি খবর পেয়েছি আজ সন্ধ্যাবেলায় হ্যারি আমাদের স্কুলের আশেপাশে এসেছিল, আর আমি যদি এটা জানতে পারি তোমাদের মধ্যে কেউ ওকে সাহায্য করেছো, সাহায্য করার চেষ্টা করেছো, তাকে কিন্তু খুবই কঠিন শাস্তি দেওয়া হবে। আর তোমাদের মধ্যে যদি কেমন থেকে থাকো যে হ্যারি কোথায় রয়েছে তাহলে আমাকে এখনই বলে দাও, তা না হলে তোমাদের সবার উপর শাস্তি দেওয়া হবে। তো তখন সবাই শাস্তি পাবে, এই জন্য হ্যারি করে কি নিজেই স্টুডেন্টদের মাঝ থেকে বেরিয়ে আসে। আর হ্যারির সাথে সাথে ভোল্ডেমর্টের বিপক্ষে যে টিম ছিল তারাও স্কুলে পৌঁছে গিয়েছিল। তো হ্যারিকে সেখানে দেখার পরে প্রফেসর স্ন্যাপ করে কি জাদুর ছড়ি বের করে হ্যারিকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই এখানে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে প্রফেসর ম্যাকগনিগাল হ্যারিকে বাঁচিয়ে নেয় এবং প্রফেসর স্ন্যাপের উপর উল্টো হামলা করে। এবং এখানে ভোল্ডেমর্টের বিপক্ষে টিমের সবাইকে একসাথে দেখে প্রফেসর স্ন্যাপ ভয় পেয়ে পালিয়ে যায়। আর প্রফেসর স্ন্যাপ পালিয়ে যাওয়ার সাথে সাথে পুরো স্কুলে একটা খুশির পরিবেশ তৈরি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে সমস্ত স্টুডেন্টরা ভোল্ডেমর্টের আওয়াজ শুনতে পায়। ভোল্ডেমর্ট তাদের সবাইকে বলছিল তোমরা যদি হ্যারিকে ধরিয়ে দাও তাহলে আমি হগওয়ার্টস স্কুলের সকল স্টুডেন্টদের ক্ষমা করে দেবো, কারো কোনো ক্ষতি করবো না, তা নাহলে আমি তোমাদের সবাইকে একসাথে শেষ করে দেবো। তো এখানে দেখা যায় এখানে যে সাপের শক্তির যে টিমটা ছিল, যেটা টমের বংশধরের টিম বা ভোল্ডেমর্টের বংশধরের টিম, ওই টিম বাদে বাকি সব স্টুডেন্টরা হ্যারির পাশে এসে দাঁড়ায় যে আমরা লড়াই করবো। আর তখন প্রফেসর ম্যাকগনিগাল হ্যারিকে বলে তোমার স্কুলে ফিরে আসার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তুমি বলো তুমি কি চাও, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি তোমাকে সাহায্য করবো। হ্যারি তখন বলে আমি আপনার কাছ থেকে যতটা সম্ভব বেশি সময় চাই। মানে এখানে বোঝাচ্ছে ভোল্ডেমর্ট যে এখানে আক্রমণ করবে প্রফেসর ম্যাকগনিগাল যেন ভোল্ডেমর্টের আক্রমণ যতক্ষণ পসিবল আটকে রাখে, যাতে হ্যারি এখানে কিছু খুঁজতে পারে, মানে ওই ক্রাউনটা আর কি। আর তখন ম্যাকগনিগাল বলে আচ্ছা ঠিক আছে, এই পুরো স্কুলের সুরক্ষার দায়িত্ব আমার, তুমি যেটা চাও সেটা করো। আর তারপর উনি করেন কি মেভিন আর অন্য স্টুডেন্টদেরকে বলে তোমরা কয়েকজন মিলে স্কুলের পেছনে যে ব্রিজ রয়েছে সেটা ধ্বংস করে দাও, যাতে পেছন দিকেও না ঢুকতে পারে। আর ওই ব্রিজ দিয়ে মূলত স্কুল থেকে জঙ্গলের মধ্যে আসা যাওয়া করা যায়। আর তারপর তিনি জাদুর সাহায্যে স্কুলের যত মূর্তি ছিল সেগুলোকে জীবন দান করেন আর মূর্তিগুলোকে অর্ডার দেন আমাদের স্কুল খুবই বিপদে রয়েছে, তোমরা সবাই এখন স্কুলের পাহারা দেবে, নিজেদের কর্তব্য পালন করবে। আর তারপর প্রফেসর সিলিপ ম্যাকগনিগালকে বলেন আপনি খুব ভালো করে জানেন যে আমরা ওদের খুব বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, আমরা অত শক্তিশালী নই। ম্যাকগনিগাল বলে কিছুক্ষণ তো আটকে রাখতে পারবো, আর এমনিতেও তুমি ওর নাম ভোল্ডেমর্ট উচ্চারণ করতে পারবে না, আর আমরা অলরেডি ওর নাম অনেকবার বলেছি, তো এমনিতেও আমরা কিছুক্ষণের মধ্যে সবাই মারা পড়বো, কিন্তু তার আগে লড়াই করে মূল্য সমস্যা কি। তো এরপর আমরা দেখতে পাই স্কুলের সমস্ত প্রফেসররা তাদের সবার জাদু মন্ত্রের সাহায্যে হগওয়ার্টস স্কুলকে চারদিক দিয়ে জাদুর একটা কঠিন ব্যারিয়ার বা সুরক্ষা কবচ তৈরি করে। আর এতগুলো জাদুর সুরক্ষা কবচ ভেদ করে চলে আসা ভেতরে আসা এতটা সহজ ব্যাপার না, এমনকি ভোল্ডেমর্টের জন্য নয়। কিন্তু সমস্যা হলো ওরা যে হল ক্র্যাক্সটা নষ্ট করবে তার জন্য গ্রিফিংডরের তলোয়ারটা ওদের কাছে ছিল না, কারণ তোমরা জানো ভোল্ডেমর্টের যে হল ক্র্যাক্স গুলো রয়েছে ওটা কিন্তু গ্রিফিংডরের তলোয়ার ছাড়া কোনোভাবে ধ্বংস করা যায় না। আর তখন রনের মাথায় একটা আইডিয়া আসে। রন হ্যারিকে বলে আচ্ছা চেম্বার অফ সিক্রেটের তুই যে সাপটাকে তরল দিয়ে মেরেছিলি এবং ওই সাপের দাঁতে কিন্তু টম লিডারের একটা হল ক্র্যাক্স ডায়েরি নষ্ট করে দিয়েছিলি, তো এর মানে গ্রিফিংডরের তরলের কিছুটা শক্তি ওই সাপের দাঁতের মধ্যে রয়েছে, তো আমরা চাইলে কিন্তু ওই দাঁতের সাহায্যে বাকিগুলো হল ক্র্যাক্সকে নষ্ট করতে পারি। তো এরপর রনার হারামাইনি দায়িত্ব নেয় ওই সাপের দাঁত আনার জন্য, আর সেই হিসেবে ওরা বেরিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় ভোল্ডেমর্ট নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে হগওয়ার্টের বাইরে চলে এসেছে, কিন্তু তারা ওই সুরক্ষা কবচ ভেদ করে কোনো রকমে স্কুলে ঢুকতে পারছে না। আর এই জন্য ওরা সবাই বাইরে থেকে হামলা করে সুরক্ষা কবচ ভাঙার চেষ্টা করে, কিন্তু ওই কবচ এতটাই মজবুত ছিল যে ওটাকে ভাঙার জন্য অনেক শক্তির প্রয়োজন পড়ছিল। কিন্তু ওদিকে স্কুলের ভেতরে যারা ছিল তারা কিন্তু
প্রাণপণে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তৈরি হয়েছিল। আর তারা সবাই জানতো কিছুক্ষণের মধ্যেই তারা সবাই ভোল্ডেমর্টের হাতে মারা যাবে। তবে তারপরেও তারা কেউ হার না মেনে লড়াই করার জন্য হাসি মুখে এগিয়ে আসে। আর অন্যদিকে আমরা দেখি রন আর হারাবাইনি ওই সাপের দাঁতের সাহায্যে বেলাট্রিক্সের লোকার থেকে আর ওই হলোক্রাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর ওটা নষ্ট হওয়ার সাথে সাথে ভোল্ডেমর্ট বুঝতে পারে যে ওর আরেকটা হলোক্রাক্স নষ্ট হয়ে গিয়েছে এবং এখনো যদি কিছু না করে পুরোপুরি শেষ হয়ে যাবে। আর আমরা কিন্তু সবাই জানি যে লাস্ট হলোক্রাক্সটা কিন্তু এই স্কুলের মধ্যেই কোথাও লুকানো রয়েছে। তো যাই হোক, তখন ভোল্ডেমর্ট যায় খেপে এবং সে তার সমস্ত শক্তি দিয়ে এল্ডার ছুরির সাহায্যে স্কুলের চারিদিকে থাকা সুরক্ষা কবচটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু সে সমস্ত শক্তি যখন ওই এল্ডার ছুরিতে ব্যবহার করে তখন ভোল্ডেমর্ট খেয়াল করে ওই এল্ডার ছুরিটা থেকে আস্তে আস্তে ক্র্যাক আসতে শুরু করেছে, মানে ভেঙে যেতে শুরু করেছে। তো যাই হোক, ওদিকে সুরক্ষা কবচ নষ্ট হয়ে গিয়েছে। তো ওই সুরক্ষা কবচ নষ্ট হওয়ার সাথে সাথে ভোল্ডেমর্টের পুরো সেনাবাহিনী স্কুলের মধ্যে ঢুকে পড়ে এবং অল্প কিছুক্ষণের মধ্যে ওরা স্কুলটাকে একদম পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু এসবের মাঝে আবার নেভি তার বন্ধুদেরকে নিয়ে স্কুলের পেছনের যে ব্রিজটা ছিল সেটা পুরোপুরি ভেঙে ফেলে যাতে পেছনের রাস্তা থেকে কেউ না ঢুকতে পারে। আর এরপর দেখা যায় ভোল্ডেমর্টের বিরোধী দল ওয়ার মানে ওই গ্রুপ আর ডেথ ইটারদের মধ্যে অনেক বড় ধরনের যুদ্ধ হচ্ছে। আর ওই সময় হ্যারি কয়েকে স্কুলের মধ্যে থাকা ওই লাস্ট হোল ক্র্যাক্সটা খোঁজার চেষ্টা করে। আর তখন লুনা তাকে বলে, তুমি এভাবে কখনোই রাভেনা রেভেনফলের ওই মুকুটটা খুঁজে পাবে না, কারণ যেহেতু ওই মুকুটটা যারা দেখেছিল তার সবাই এখন মারা গিয়েছে। তো তুমি যদি মুকুটের সম্পর্কে জানতে চাও তোমার এই স্কুলের কোনো আত্মার সাথে কথা বলতে হবে যারা এখন এই স্কুলে আত্মা হিসেবে পড়ছে। তো সেই হিসেবে হ্যারি কয়েকে আত্মারে ডাকতে থাকে এবং দেখতে পাই আমরা স্বয়ং রাভেনা এগিয়ে আসে এবং ওই আত্মার সাথে কথা বলে জানতে পারে ওই মুকুটটা রুম অফ রিকোয়ারমেন্টস বা প্রয়োজনীয় রুমের মধ্যে রাখা রয়েছে এবং ওই পুরো সিনেমাতে ওই রুম অফ রিকোয়ারমেন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে, মানে রুমটা। তো যাই হোক, এরপর হ্যারি যখন রুম অফ রিকোয়ারমেন্টস এ ঢোকে তখন ডেগো পারিকে অল্প একটা বন্ধুর সাথে হ্যারির পেছনে যাওয়া শুরু করে। আর অন্যদিকে ম্যাপের সাহায্যে হ্যারিকে খুঁজতে খুঁজতে রন আর হারামাইনও কিছুক্ষণের মধ্যে রুম অফ রিকোয়ারমেন্টস ঢুকে যায়। আর ওই ঘরের মধ্যে ঢোকার কিছুক্ষণ পর হ্যারি ওই রাভেলার মুকুটটা খুঁজে পায়। আর এটাই ছিল ভোল্ডেমর্টের আরো একটা হলোক্রাক্স, তবে এটাই লাস্ট হলোক্রাক্স নয়, সারপ্রাইজ আরো আছে। তো যাই হোক, এরপর হ্যারি মুকুটটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ডেকোর একটা বন্ধু হ্যারিকে মারার জন্য পুরো ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে পুরো ঘরে আগুন লাগিয়ে যায় এবং হ্যারি রন হারাবাইনি আটকা পড়ে যায়। কিন্তু তখন ওরা ঘরের মধ্যে উড়ন্ত কিছু ঝাড়ু দেখতে পায় আর এই ঝাড়ুর সাহায্যে ওরা তো ঘর থেকে বের হয়ে আসে। কিন্তু হ্যারি আসার সময় খেয়াল করে ডেকো আর বন্ধুরা আগুনে আটকা পড়ে গিয়েছে আর ইভেন ওদের একটা বন্ধুকে আগুনে পড়ে মারাও গিয়েছে। তো এই জন্য হ্যারি করে কি ডেকো আর আরেক বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসে। আর ওই ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হ্যারি করে সাপের দাঁতের সাহায্যে নতুন হলক্রাক্সটা ধ্বংস করে দেয়। আর ওইটা ধ্বংস হওয়ার পরে দেখা যায় ভোল্ডেমর্ট খুবই দুর্বল হয়ে যেতে শুরু করে। আর তখন ভোল্ডেমর্ট করে কি হঠাৎ করে নিজের পোষা সাপটাকে নিয়ে সেখান থেকে সুরক্ষিত জায়গায় যায়। তো সাপটা ভোল্ডেমর্টের কাছে কেন এত স্পেশাল সেটা আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগিয়ে দেয়। তো হ্যারি চিন্তা করে আমরা তো লাস্ট হলোক্রাক্সটাও ধ্বংস করলাম না, ভোল্ডেমর্ট মরছে না কেন? তো তখন হ্যারি করে কি ভোল্ডেমর্টের মাথায় ঢুকে ওর চিন্তা ভাবনাগুলো দেখার চেষ্টা করে আর ওই মাথা থেকেও জানতে পারে ভোল্ডেমর্টের সাপটাই হচ্ছে সর্বশেষ হলোক্রাক্স। আর এর সাথে এটাও দেখতে পায় একটা ঘরে প্রফেসর স্ন্যাপ আর ভোল্ডেমর্ট কথা বলছে। তো এরপর আর তিনজন ভোল্ডেমর্টের সাপটাকে মারার জন্য ওই ঘরের বাইরে যাওয়ার পর দেখতে পায় ভোল্ডেমর্ট প্রফেসর স্ন্যাপকে বলছে, আমি এই এল্ডার ছড়িটাকে ভালো মতো ব্যবহার করতে পারছি না, কারণ এই ছড়িটা শুধুমাত্র তার মালিকের কথা শুনে এবং সর্বোচ্চ পাওয়ার তখনই উৎপন্ন হয়। আর এটার বর্তমান মালিক হচ্ছে তুমি, কারণ সেই দিন তুমি ডাম্বেলডোরকে নিজের হাতে মেরেছিলে আর ডাম্বেলডোরকে মারার পরে ছড়িটা পুরোপুরি তোমার অনুগত হয়ে গিয়েছে। তো তুমিও তখন বেঁচে রয়েছো, ততক্ষণ আমি এই ছড়ির মালিক হতে পারবো না, তো তোমাকে এই জন্য মরতে হবে। তো ভোল্ডেমর্ট তখন প্রফেসর স্নেপকেও সেখানে মেরে দেয়। আর এই সমস্ত ঘটনা হ্যারি, রন আর হারামাইনি দেখছিল। তো ভোল্ডেমর্ট চলে যাওয়ার পরে ওরা তিনজন ঘরে আসে এবং স্ন্যাপকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু স্ন্যাপের অবস্থা খুবই খারাপ, উনি মারা যাচ্ছিলেন। আর উনি বলেন, আমার চোখ দিয়ে যে পানি পড়ছে এই পানিগুলোকে কোনো রকম একটা কিছুতে পাত্রে রাখো আর তারপর এটাকে স্মৃতির পাত্রে দিলে তুমি অনেক কিছু জানতে পারবে যেটা তোমার জানা দরকার। আর এই কথা বলেই স্ন্যাপ মারা যায়। আর এর কিছুক্ষণের মধ্যে সবাই আবারও ভোল্ডেমর্টের আওয়াজ শুনতে পায়। ভোল্ডেমর্ট সবাইকে বলে, আমি তোমাদের সাথে এমনটা করতে চাইনি, আমি নিজে আমার সেনাবাহিনীকে পেছনে আসতে বলছি। আর তারপর ভোল্ডেমর্ট হ্যারিকে বলে, আজকে রাতে স্কুলের পেছনে জঙ্গলের মাঝে তুমি এসো, আমি তোমার সাথে দেখা করবো। তুমি যদি সেখানে না আসো আমি সমস্ত মানুষকে মেরে ফেলবো যারা তোমাকে আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর স্কুলে ফেরার পরে হ্যারি দেখতে পায় স্কুলটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে আর যারা বেঁচে রয়েছে তাদের অবস্থা খুবই গুরুতর। তো হ্যারি তখন খেয়াল করে রনের বড় ভাই ফ্রেড মারা গিয়েছে আর এর সাথে দেখা যায় প্রফেসর লিউকুনে মারা গিয়েছে, তার স্ত্রীও মারা গিয়েছে। তো এই অবস্থা থেকে হ্যারি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়ে এবং হ্যারি সিদ্ধান্ত নেয় আর কাউকে সে মরতে দেবে না, সে নিজেই দেখা করবে আজকে ভোল্ডেমর্টের সাথে। তবে তার আগে সে করে কি প্রফেসর ডাম্বেলডোর রুমে যায় এবং সেখানে ওই স্মৃতির পাত্রে প্রফেসর স্ন্যাপের পানিটা দেওয়ার পরে হ্যারি দেখতে পায় ছোটবেলা থেকে হ্যারি মা আর প্রফেসর স্ন্যাপ অনেক ভালো বন্ধু ছিল, সিরিয়াসলি। আর যেহেতু তারা দুজনে জাদুঘর ছিল, এদের 11 বছর বয়স হওয়ার পরে তাদের হগওয়ার্টস স্কুলে ভর্তি করে নেওয়া হয় এবং সেখানে প্রফেসর স্ন্যাপ চলে যান হচ্ছে নাগ শক্তি বা সর্বশক্তির হাউসে আর হ্যারির মা লিলিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে গারোদারোয়ার টিমে, মানে ওই গারোদারোয়ার তলাল আর কি। তো ওখানে গিয়ে আবার লিলির পরিচয় হয় হ্যারির বাবা জিমন্স পটারের সাথে। আর বড় হওয়ার পরে লিলি আর জিমন্স নিজেদের মধ্যে বিয়ে করে নেয় আর হ্যারিরও জন্ম হয়। আর ওই সময় প্রফেসর স্ন্যাপ করে কি ভোল্ডেমর্টের মৃদু ঘাতকের দলে
ভোল্টেমর্টে যোগ দেয়। আর ও যখন জানতে পারে ভোল্টেমর্ট হ্যারিকে মারতে চাইছে, কারণ একটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে হ্যারি বড় হয়ে ভোল্টেমর্টকে মেরে ফেলবে, তো এটা জানার পরে প্রফেসর স্ন্যাপ মূলত ওই ভোল্টেমর্টের দলে যোগ দেন এবং ডাম্বেলডোরকে জানিয়ে দেন। তো ওখানে হ্যারি আরো জানতে পারে ভোল্টেমর্টের হাত থেকে মূলত হ্যারির মাকে বাঁচানোর জন্য প্রফেসর স্ন্যাপ ওখানে যোগ দিয়েছিলেন, কিন্তু তারপর শেষমেশ ভোল্টেমর্টের হাতে লিলি আর জিমস মানে হ্যারির বাবা দুজনেই মারা যায়। আর এই ঘটনার পর ভোল্টেমর্ট স্ন্যাপকে বলেছিল, তুমি যদি সত্যি লিলিকে ভালোবেসে থাকো তাহলে লিলির শেষ স্মৃতি হ্যারিকে বাঁচানোর চেষ্টা করো, কারণ ভোল্টেমর্ট আবারও ফিরে আসবে। আমরা এবারকার মতো আটকাতে পারলাম, কিন্তু আবার ফিরে আসবে এবং হ্যারিকে মারার চেষ্টা করবে। আর স্ন্যাপ তখন বলে, আমি জীবন দিয়ে সবসময় হ্যারিকে রক্ষা করবো। আর ভোল্টেমর্ট তখন বলে, তাহলে এই ব্যাপারটা যেন কেউ না জানে। আর এরপর আমরা হ্যারি পটার 6 সিনেমার কাহিনী দেখতে পাই, মানে ডাম্বেলডোরকে যে মেরে ফেললো তার আগে কাহিনী, যেখানে ডাম্বেলডোর স্ন্যাপকে বলছে, আমরা দুইজনই জানি ভোল্টেমর্ট ড্রেকোকে দায়িত্ব দিয়েছে, মানে ম্যালফয়কে, হ্যারিদের সাথে পরে সাদা চুল, ওকে দায়িত্ব দিয়েছে আমাকে মেরে ফেলার, কিন্তু আমি চাই এই কাজটা তুমি করো, আমি তোমার হাতে মরতে চাই, কারণ তুমি আমাকে মেরে ফেললে ভোল্টেমর্ট আরো পুরোপুরি তোমাকে বিশ্বাস করবে এবং তুমি আরো ক্লোজ হয়ে যাবে এবং হ্যারিকে বাঁচাতে পারবে। আর তারপর তিনি আরো বলেন, হ্যারি যে ছোটবেলা থেকে সাপের সাথে কথা বলতে পারে এর কারণটা হচ্ছে হ্যারি আর ভোল্টেমর্টের মস্তিষ্কের মধ্যে একটা সংযোগ রয়েছে। আর এর পেছনে বড় কারণটা হচ্ছে ছোটবেলায় হ্যারিকে যখন ভোল্টেমর্ট মারতে গিয়েছিল তখন হ্যারির মায়ের তৈরির ভালোবাসার জাদুর কারণে ভোল্টেমর্ট যখন জাদু প্রয়োগ করে তখন ওই জাদুটা ছিটকে ফিরে আসে। ওই সময় ভোল্টেমর্টের আত্মার একটা অংশ হ্যারির শরীরে ঢুকে যায়। তো হ্যারি হচ্ছে ভোল্টেমর্টের 7 নম্বর হলোক্র্যাক্স। আর তখন স্ন্যাপ বলে, তার মানে সময় আসলে আমাদের হ্যারিকে মেরে ফেলতে হবে। ভোল্টেমর্ট বলে, হ্যাঁ এটাই সত্যি, কিন্তু আমি ওটা দেখতে চাই না। কিন্তু ভোল্টেমর্ট যদি নিজে হ্যারিকে মারে সেটা আরো ভালো হবে, ওখানে হ্যারির বাঁচার চান্স থাকতে পারে। তো এটা জানার পরে হ্যারি পুরোপুরি মানসিকভাবে হতাশ হয়ে যায় যে আমি লাস্ট হলোক্র্যাক্স। আর এর সাথে প্রফেসর স্ন্যাপ সম্পর্কে পুরো ধারণা পাল্টে যায় এবং আমাদেরও পাল্টে যায় যে প্রফেসর স্ন্যাপ আসলে আন্ডার কভারে ছিলেন এবং তিনি মূলত হ্যারির সেই শুরু থেকে একজন গুরু হিসাব। তো যাই হোক, এরপর হ্যারি করিকে রন আর হারামাইনিকে প্রফেসর স্ন্যাপ এবং বাকি সব ঘটনা জানায়। আর তারপর বলে ভোল্টেমর্টের সাপকে মেরে ফেলার জন্য, কারণ ওটাও ভোল্টেমর্টের একটা হলোক্র্যাক্স। তো এরপর হ্যারি রন এবং হারামাইনিকে সব খুলে বলে এবং ও জানায় যে ওই হচ্ছে ভোল্টেমর্টের লাস্ট হলোক্র্যাক্স এবং এর সাথে সাপটা হলোক্র্যাক্স রয়েছে। তো ওদের দায়িত্ব দেয় সাপটাকে মেরে ফেলার জন্য। আর হ্যারি নিজেকে সবুজ দিতে যাবে, কারণ একমাত্র হ্যারি মারা গেলেই ভোল্টেমর্টের লাস্ট হলোক্র্যাক্স নষ্ট হয়ে যাবে এবং ভোল্টেমর্ট মারা যাবে। কিন্তু ভোল্টেমর্ট নিজেও জানে না যে ভোল্টেমর্টের লাস্ট হলোক্র্যাক্স বা আত্মার লাস্ট অংশটুকু হ্যারির মধ্যে রয়েছে। কিন্তু তারপর রন আর হারামাইনি একদমই চাইছিল না হ্যারি এটা করুক, কিন্তু হ্যারি বলে ভোল্টেমর্টকে হারাতে চাইলে এটা ছাড়া আর কোনো উপায় নেই, আমরা যদি ওর সব হলোক্র্যাক্স ধ্বংস করে দিই তারপরও আমার জন্য ও বেঁচে থাকবে। তো যাই হোক, এরপর হ্যারি জঙ্গলে যাওয়ার পথে খেয়াল করে ডাম্বেলডোর দেওয়া সোনালী বলের মধ্যে একটা পূর্ণ জীবনী পাথরের টুকরা রাখা হয়েছে। আর পূর্ণ জীবনী পাথরের কাজ তো জানেই, এটাতে একজন মৃত মানুষকে আবার জীবিত করা যায়। আর ও যখন ওটা হাতে নেয় সাথে সাথে হ্যারির মা, বাবা, সিরিয়াস এবং প্রফেসর লিউকিনকে নিজের সামনে দেখতে পায়। আর হ্যারি তখন তাদেরকে জিজ্ঞেস করে, মারা যাওয়ার সময় কি অনেক বেশি কষ্ট হয়? এর উত্তরে তারা বলে, এটা ডিপেন্ড করে তুমি কিসের জন্য মারা যাচ্ছ, যদি তুমি কারো উপকারের জন্য মারা যাও একদমই কষ্ট হবে না। তো এরপর হ্যারি বলে, ভোল্টেমর্ট আমাকে যখন মারবে তখন তোমরা প্লিজ আমার সাথে থেকো, তাহলে আমার ভয় কম লাগবে। তো এরপর জঙ্গলের কিছুটা ভেতরে যাওয়ার পরে দেখা যায় ভোল্টেমর্ট তার বাহিনী নিয়ে হ্যারির জন্য অপেক্ষা করছে এবং এখানে হ্যাগ্রিডকে বন্দী বানিয়ে রাখা হয়েছে। তো হ্যারিকে সামনে দেখার পর ভোল্টেমর্ট অভিশাপের সাহায্যে সঙ্গে সঙ্গে হ্যারিকে মেরে ফেলে। আর ভোল্টেমর্টের অভিশাপ শরীরে লাগার পরে হ্যারি নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়, এটা হয়তো স্বর্গ হবে। তো হ্যারি এখানে দেখতে পায় ভোল্টেমর্টের মতো ছোট্ট একটা জীব পড়ে রয়েছে এবং একই সঙ্গে এখানে ডাম্বেলডোরও দেখা পায়। তো হ্যারি ডাম্বেলডোরকে জিজ্ঞেস করে, ওই জিনিসটা কি? ডাম্বেলডোর উত্তর দেয়, ওটাই ভোল্টেমর্টের আত্মার একটা অংশ যেটা তোমার মধ্যে ছিল, সেটা কিছুক্ষণের মধ্যে মারা পড়বে। তো এরপর হ্যারি জিজ্ঞেস করে, তাহলে কি এটা সত্যি ভোল্টেমর্টের একটা আত্মার অংশ আমার শরীরের ভিতরে ছিল? তখন ভোল্টেমর্ট বলে, দেখো তুমি ছিলে ভোল্টেমর্টের এমন একটা হলোক্র্যাক্স যেটা ভোল্টেমর্ট কখনোই বানাতে চায়নি, এটা অ্যাক্সিডেন্টলি তোমার ভেতরে ঢুকে গিয়েছিল এবং কিছুক্ষণ আগেও তোমার শরীরের আত্মার অংশ ছিল, কিন্তু একটু আগে ভোল্টেমর্ট নিজের হাতে ওর নিজের হলোক্র্যাক্সটা বা আত্মার একটা অংশটাকে নষ্ট করে ফেলেছে। তো এখানে আসলে যেটা হয়েছে, কিছুক্ষণ আগে ভোল্টেমর্ট যখন অভিশাপের সাহায্যে হ্যারিকে মারার চেষ্টা করেছিল, মূলত ওটা হ্যারির শরীরে থাকা ভোল্টেমর্টের যে আত্মার অংশ ছিল তার উপর অ্যাটাক করেছে এবং সেই আত্মাটা মরে গিয়েছে। তার জন্য হ্যারির কোনো ক্ষতি হয়নি, জাস্ট কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। আর এই সবকিছু হ্যারি তার কল্পনায় দেখছিল, মানে ভিশনে দেখছিল। আর ওইদিকে দেখা যায় হ্যারিকে মারার পর ভোল্টেমর্ট নিজে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু তখনই হ্যারিকে মাটিতে পড়ে থাকতে দেখে ও খুশি হয়ে যায় এবং ভাবছিল হ্যারি মারা গিয়েছে। তো পরের দিন সকালে ভোল্টেমর্ট করে কি তার সমস্ত সেনাবাহিনী নিয়ে হ্যারির মৃতদেহের সঙ্গে হগওয়ার্টে প্রবেশ করে। আর হ্যারিকে ওইখানে ওই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায়, কেউ বিশ্বাসই করতে পারছিল না হ্যারি সত্যি মারা গিয়েছে। তো এবার ভোল্টেমর্ট সবাইকে বলে, আমি হ্যারিকে মেরে দিয়েছি আর এখন থেকে আমি তোমাদের উপর রাজত্ব করব, তোমরা হয় আমার দলে যুক্ত হও না হলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু ভোল্টেমর্টের দলে কেউ যেতে চায় না। আর তখন নেভি ভোল্টেমর্টকে বলে, হ্যারি আমাদের সবার মনের মধ্যে বেঁচে রয়েছে আর তুমি খুব খারাপ একটা কাজ করেছো, এই জন্য তোমাকে মরতে হবে, লড়াই এখনো শেষ হয়নি। আর এই কথা বলা শেষ করে ও করে কি গিফিংডমের টুপি থেকে সেই তরলটা বের করে। আর তখনই দেখা যায় হ্যারির শরীরে জ্ঞান ফিরে এসেছে এবং আগের মতো বেঁচে উঠেছে। তো হ্যারি বেঁচে উঠেছে এটা দেখে ভোল্টেমর্ট অবাক হয়ে যায়। তো ওখান থেকে পালিয়ে হ্যারি করে স্কুলের মধ্যে ঢোকে আর ওকে মারার জন্য ভোল্টেমর্টের পেছনে চলে আসে। আর তখন দেখা যায় হ্যারি এবং ভোল্টেমর্টের মধ্যে স্কুলের ভেতরে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আর
অন্যদিকে রন আর হারামাইনি ভোল্ডেমর্টের যে লাস্ট হলোক্রাক্স যেটা হচ্ছে সাপ, ওটার জন্য ভোল্ডেমর্ট বেঁচে রয়েছে, ওটাকে মারার চেষ্টা করছে, কিন্তু সাপটা এতটাই শক্তিশালী ছিল যে ওরা দুজন পেরে উঠছিল না। আর এরপর একটা সময় দেখা যায় সাপটা উল্টো ওদের দুজনকে মারার জন্য প্রায় চলে আসে, কিন্তু সেই সময় নেভি এসে ওই গ্রিফিন্দরের তরোয়াল দিয়ে সাপটাকে গলা কেটে মেরে ফেলে। আর এর সাথে সাথে ভোল্ডেমর্টের শেষ হলোক্রাক্সটাও নষ্ট হয়ে যায়। আর এই সাপ মারা যাওয়ার কারণে ভোল্ডেমর্ট ওখানে দুর্বল হয়ে যায়। আর এই সুযোগে হ্যারি ওকে মেরে দিয়ে এল্ডার সুইটা কেড়ে নেয় এবং ফাইনালি আজ থেকে বহু বছর পর, মানে গত 50 বছর ধরে শালা জ্বালাইছে সবাই, ভোল্ডেমর্ট ফাইনালি মারা পড়লো এত বছর জ্বালানোর পরে, এবং এই পৃথিবী থেকে ভোল্ডেমর্টের যে সন্ত্রাস সেটা পুরোপুরি শেষ হয়ে গেল। আর ভোল্ডেমর্ট মারা যাওয়ার পরে সবকিছু একেবারে শান্ত হয়ে যায়, চারদিকে শান্তি ফিরে আসে। তো এরপর রন আর হারামাইনি হ্যারিকে বলে বা জিজ্ঞেস করে, তুমি এল্ডার সুরির সাথে লড়াই করলে জিতলে কিভাবে? হ্যারি তখন জানায় ভোল্ডেমর্ট কখনো এই ছুরির মালিকই ছিল না, কারণ স্ন্যাপকে মারার পরেও ভেবেছিল ও এই ছুরির মালিক হয়েছে, কিন্তু সত্যি বলতে স্ন্যাপও এই ছুরির মালিক ছিল না, কারণ ডাম্বেলডোর যেদিন মারা গিয়েছিল সেদিন ড্রেকো তাকে আগে প্রথমে নিরস্ত্র করেছিল, আর তখনই ওই ছুরিটা ড্রেকোর অনুগত হয়ে যায়। আর সেদিন জিন ডগের সাথে আমরা যখন পালিয়ে আসলাম তখন আমি ড্রেকোর ছুরিটা কিন্তু ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম, কে নিয়ে এসেছিলাম, মানে এটা আর কি গত পার্টের কথা। আর যেহেতু আমি ড্রেকোকে হারিয়ে ওর ছুরিটা নিয়েছিলাম, সেদিন থেকে ওই ছুরিটা আমার অনুগত হয়ে গিয়েছে এবং আমি এই ছুরিটার মালিক। তো এখন আমাদের একটা প্রশ্ন আসে, তাহলে এই ছুরিটা এরপরে ডাম্বেলডোর কাছে কিভাবে গিয়েছিল, মানে ডাম্বেলডোর লাশের কাছে কিভাবে গিয়েছিল, এটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, এরপর হ্যারি ও এল্ডার ছুরিটাকে দুই টুকরো করে ফেলে এবং এর সাথে এটা বলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুর ছুরিটা আমি নষ্ট করে ফেললাম। আর হ্যারি এই কাজটা এই জন্যই করেছিল যাতে ভবিষ্যতে পৃথিবীর অন্য কেউ আর এই শক্তিটা না পায় এবং এই শক্তির অপব্যবহার না করতে পারে। আর এই ঘটনার 19 বছর পর আমাদের দেখানো হয় হ্যারি, রন, হারামাইনি বড় হয়ে গিয়েছে এবং ওরা ওদের ছেলেদেরকে হগওয়ার্টস স্কুলে পাঠানোর জন্য এসেছে 10.5 নম্বর প্ল্যাটফর্মে। আর হ্যারি তার নিজের ছেলের নাম রেখেছে অ্যালবা সিরিয়াস পটার। আর এই নামের মধ্যে অ্যালবা ডাম্বেলডোর অ্যালবা রয়েছে, সিরিয়াসের সিরিয়াস রয়েছে, আর ওদের বংশীয় নাম পটার রয়েছে। তো এখান থেকে ওদের নতুন প্রজন্মের হগওয়ার্টসের যাত্রা শুরু হয়, ঠিক যেমনটা হ্যারি, রন আর হারামাইনি শুরু হয়েছিল। তো এখানে আমরা লাস্টে যেটা দেখতে পাই, হ্যারি কিন্তু বিয়ে করেছে রনের বোন গিনিকে, আর হারামাইনির সম্ভবত রনের সাথে বিয়ে হয়েছে, মানে এরকমই বোঝানো হয়েছে, ক্লিয়ার করা হয়নি। তো যাই হোক, সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় আর এর সাথে হ্যারি পটারের এই জার্নিটাও শেষ হয়ে গেল। ভালো থেকে সুস্থ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো অন্তত একদিন পর পর এই চ্যানেলের ভিডিও আনার জন্য। এবং তবে আমাদের হাতে একটা ভিডিও রেডি করা হয়েছে, সেটা হচ্ছে একটা কোরিয়ান সিনেমা। সেই সিনেমাটা এখানে পাবলিশ করার পরে তারপর আমরা ভূতের কোনো সিনেমায় চলে যাবো। রেগুলারলি খালি হরর, ভূত, কাটাকাটি, মারামারি সব চলবে, রংট্রাম, কনজুরিং, ইভিল ডেড সব মাখাম খা সিনেমা চলবে। একবারে ভয় দেখায় তোমাদের সবাইকে সাপারা কিরকিরা করে দেবো, কিরকিরা।